আসসালামু আলাইকুম। প্যান কার্ড ট্রাউজার তৈরি করে নিব 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য। তো এখানে আমি একটা পুরাতন প্যান্ট থেকে এই প্যান কার্ডটা তৈরি করে নিব। এভাবে করে আমি কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তো হাতের সাহায্যে দেবে দেবে নিয়ে আয়রন করে নিয়েছি। তো এখানে আমাদের মোট 2 পাট কাপড়, এটা হচ্ছে ডাবল পার্টে মোট 4 পাট কাপড়। এই সাইড থেকে আমি কোমর এবং নিচের সাইড থেকে এখানে আমি পায়ের মহড়া বের করে নেব। তো প্রথমে আমি উপরের দিক থেকে লাইন করে দিচ্ছি। তো প্যান কাটে পায়ের মহড়াটা কম হয়, যার কারণে নিচের দিক থেকে মহড়া বের করে নেব। এখানে আমি 2টা লাইন করে নিচ্ছি। এভাবে করে লাইন করার পর আমি আমার সাইডের দিকে একটা লাইন করে দিচ্ছি, যেহেতু এখানে আমাদের আঁকাবাঁকা পোর্শন আছে। উপরের লাইনটা সমান করে নিচ্ছি। তো মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি নিয়েছি রাবার ফোল্ডিংয়ের জন্য। রাবার ফোল্ড থেকে নিচের দিকে যে লাইনটা করেছি সেই লাইন থেকে লম্বাটা ধরে নিচ্ছি। লম্বা দিচ্ছি 26 ইঞ্চি পরিমাণ, নিচের দিকে ফোল্ডের জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। এভাবে করে নিচের দিকেও 2টা লাইন হয়ে যাবে। তো 2টা লাইন করে নিয়েছি। এখন কোমর নিয়ে নেব। তো নিচের দিক থেকে এক্সেস পার্টটা কেটে নিলাম। 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য কোমর নিচ্ছি 9.5 ইঞ্চি পরিমাণ, ইনশাআল্লাহ হয়ে যাবে 9.5 ইঞ্চিতেই। কোমর যত তার চাইতে 1 ইঞ্চি আমি এখানে বেশি নিয়েছি। তো 9.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি নিলে 10.5 ইঞ্চি হয়ে যায়। 10.5 ইঞ্চিতে মার্কিং করে আমি এখানে হাইয়ের লাইনটা করে নিচ্ছি। তো এই সাইড থেকেও লাইনটা করে দিচ্ছি। এখন শেপ দেওয়ার জন্য আমি অপোজিট সাইডের দিকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এভাবে করে বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। শেপটা খুব হালকা করে দিয়ে নিতে হবে। তো শেপের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে এখানে আমি শেপটা করে দিয়েছি। তো এইভাবে করে শেপটা করে দেওয়ার পর এখানে আমাদের যে ক্রস লাইনটা পেলাম এই লাইনটাকে এখানে আমি অর্ধেক করে নিব। তো এভাবে করে অর্ধেক করে নিচ্ছি। তো যতটুকু পরিমাণ হয়েছে নিচের দিকেও ওই একইভাবে সমান করে এখানে আমি মেজারমেন্টগুলো করে দিচ্ছি। এভাবে করে মেজারমেন্টগুলো করে দিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এভাবে করে লাইন করে নিচ্ছি। লাইন করার পর এখন আমি পায়ের মহড়া ধরে নিব। পায়ের মহড়া এখানে আমাদের 2 সাইডে ধরে নিতে হবে। পায়ের মহড়া যতটুকু নেবেন অর্ধেক এক সাইডে, অর্ধেক অপোজিট সাইডে নেবেন। এখানে আমি সেলাই সহ 3.5 ইঞ্চি এক সাইডে নিচ্ছি এবং অপোজিট সাইডেও ওই সেলাই মার্জিন সহ 3.5 ইঞ্চি নিচ্ছি। নিচে যে দাগ করে দিয়েছি নিচের দাগের সাথে উপরের দাগটা মিলিয়ে দেব। তো এভাবে করে জাস্ট লাইন করে দিচ্ছি। এক সাইডে লাইন করার পর নিচের দিকে বাড়তি করে নিলাম এবং অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি শেপ করে দিচ্ছি, মানে লাইন করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে দিয়েছি। এখন দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। যেহেতু এখানে আমি মার্জিন ধরে নিয়েছিলাম, যার কারণে এখানে আমি শুধুমাত্র দাগের উপর বরাবর এভাবে করে কাট করে নিচ্ছি। তো এখানে আমাদের মোট 4টা পার্ট বের হয়ে যাবে। 2টা পার্ট সামনের জন্য এবং 2টা পার্ট পিছনের জন্য। তো এখানে আমি 2টা পার্ট ধরে নিচ্ছি। তো 2টা পার্ট হচ্ছে সামনের জন্য। তো যে কোনো পার্ট এখানে আপনারা এই সাইডটা প্রথমে সেলাই করে দিতে পারেন এবং অপোজিট পার্টেও ওই একইভাবে এখানে আপনাদের এই সাইডটা সেলাই করে দিতে পারেন। আবার অনেকে দেখা যায় যে প্রথমে শেপটা সেলাই করে নেয়। যে কোনো 2টা পার্ট ধরে নিয়ে জাস্ট শেপটা এভাবে করে সেলাই করে দিতে পারেন। যে কোনো সাইড থেকে এখানে আপনারা সেলাইটা করে দিতে পারেন। তো প্রথমে এখানে আমি শেপটা সেলাই করে নিব। তো একটা পার্ট মানে সামনের পার্টের জন্য এখানে আমি 2টা পার্ট ধরে নিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে শেপটা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পর এভাবে করে ফেরে নিতে হবে। ফেরে নেওয়ার পর এখানে আমি বরাবরের মতো চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই যখন আপনারা বসিয়ে দিবেন তখন জিনিসটা অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে। তো এই সাইডটা সেলাই করার পর অপোজিট সাইডটা মানে অপোজিট যে 2টা পার্ট ওই একইভাবে শেপটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সুন্দরভাবে ধরে নিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি অপোজিট সাইডের শেপটা সেলাই করে দেওয়ার পরে এখানে আমি ফেরে নিচ্ছি। ফেরে নেওয়ার পর এখানে আমাদের হাইয়ের যে শেপটা সেই শেপ অনুযায়ী এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমাদের
দুইটা পার্ট বের হয়ে গেছে। তো দুইটা পার্ট বের হয়ে যাওয়ার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো উপর থেকে নিচ বরাবর সমান করে ধরে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি ফেরে নিব। তো ফেরে নিচ্ছি, ফেরে নেওয়ার পর ওই একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি, এই সেলাইটা যখন আপনারা বসিয়ে দিবেন তখন পায়জামাটা আপনাদের অনেক বেশি শক্তপোক্ত হয়ে যাবে। তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পর মানে এখানে আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন অপোজিট সাইডটা তো আমাদের জোড়া দিতে হবে। তো অপোজিট সাইডের জন্য এখানে আমি নিচের দিকের অংশের সাথে অপোজিট সাইডের অংশটা এভাবে করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে অপোজিট দুইটা পার্ট মানে খোলা যে দুইটা পার্ট আছে সেই দুইটা পার্টও ওই একইভাবে সুন্দরভাবে ধরে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং সেলাই করে নিয়ে দুইটা পার্ট আটকে দিচ্ছি। এভাবে করে আটকে দেওয়ার পর এখানে আমি ফেরে নিব। তো ফেরে নিয়ে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে নিচ থেকে উপরের দিকে এভাবে করে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দুই সাইডের চাপ সেলাই এবং সেলাই করা কমপ্লিট। তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমি হাইয়ের শেপটা সেলাই করে দিয়েছি এবং সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিয়েছি। সুন্দরভাবে সেলাই করে দেওয়ার পরে এখন আমাদের পায়ের মহড়ার জন্য যে এক্সেস পার্টটা সেই পার্টটা ফোল্ড করে দিতে হবে। তো সুতাটা কেটে নিলাম। এখন এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি। যেহেতু কাপড় কম ছিল যার কারণে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম। তো এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমাদের দুইটা মহড়াই সেলাই করে নিতে হবে। তো একটা মহড়া সেলাই করে দেখিয়ে দিচ্ছি। পিন দিয়ে আটকে নিয়ে সমানভাবে আটকে নিয়ে দুইটা মহড়াই একইভাবে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে মহড়া থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এভাবে করে পিন দিয়ে আটকে নিলে আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে। তো এভাবে করে আমি হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি। এখন এভাবে করে আটকে নেওয়ার পর এখানে আমি একটা সাইড থেকে শুরু করছি এবং হাই পর্যন্ত সেলাই করে অপোজিট সাইড পর্যন্ত সেলাই করে নেব। তো খেয়াল করবেন আমি যখন সেলাই করছি এখানে কিন্তু আমি আমার হাতের যে বাম সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। যখন আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করবেন তখন কিন্তু আপনাদের পায়জামাটা টেনে ধরবে না। তো যাই হোক এখানে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে ছোট ছোট কাটগুলো দিতে ভুলবেন না। ছোট ছোট কাটগুলো দিলে এখানে আপনাদের পায়জামা যে টেনে ধরার একটা প্রবলেম থাকে সেই প্রবলেমটা ইনশাআল্লাহ থাকবে না। তো এইভাবে করে ছোট্ট ছোট্ট করে কাট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং হাইয়ের অংশে এখানে আমি ছোট্ট করে দুটা কাট বসিয়ে দিলাম দুই সাইডে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করার পর এখানে আমি রাবার লাগিয়ে নিব। রাবারের জন্য প্রথমে আমি কোমরের অংশ থেকে এভাবে করে 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিচ্ছি। উল্টো সাইডে 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে পুরো সার্কেল জুড়ে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। এখন রাবারটা নিয়ে নিব। রাবার এখানে আমি 1 ইঞ্চি প্রস্থের রাবারটা নিয়ে নিয়েছি। যত ইঞ্চি প্রস্থের রাবার নেবেন তার চাইতে 1/2 ইঞ্চি এখানে আপনারা কাপড় এক্সট্রা করে নেবেন। এখন রাবারটা নিয়ে নিব। কোমর যার জন্য তৈরি করছি 20 ইঞ্চি এবং তার থেকে এখানে আমি 2 ইঞ্চি রাবার কম নিচ্ছি। তো আপনারা এখানে 3 ইঞ্চি রাবার কম নেবেন। আমি এখানে 2 ইঞ্চি রাবার কম নিয়েছি কারণ এখানে যার জন্য তৈরি করছি সে একটু লুজ পড়তে বেশি পছন্দ করে। রাবারটাকে একটার সাইডের উপর আরেকটা সাইড বসিয়ে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি রাবারটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো 1 পয়েন্ট পরিমাণ ধরে এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমি উল্টো দিচ্ছি। উল্টে দিয়ে এখানে টেনে টেনে রাবারটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি মিডল বরাবর আরেকটা সেলাই করে দিব। রাবারটা কিন্তু এখানে আমাদের সেলাই করা কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে মিডল বরাবর এভাবে করে আমি ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা রাবারটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি মিডল বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি যাতে করে রাবারটা আমাদের ভেঙে না যায়। তো এইভাবে করে সেলাই করে নিয়েছি। এখন আমি দুটা ফিতা নিয়ে নিব। যেহেতু ছোট বাচ্চা তো এখানে আমি দুটা ফিতা তৈরি করে নিব। ফিতা এখানে আপনারা
17 ইঞ্চি বা 15 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি 16 ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি। তো 1.5 ইঞ্চি প্রস্থে এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে একটা সাইডে এভাবে করে সেলাই করে দিয়ে সুন্দরভাবে নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে সেলাই করার পরে যে কোনো কিছুর সাহায্যে এখানে আপনাদের ফিতাটাকে উল্টে দিতে হবে। তো এখানে আমি ফিতাটাকে উল্টে দিচ্ছি। দুইটা ফিতা একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। তো দুইটা ফিতা এভাবে করে তৈরি করে নেওয়ার পর এখন আমি ফিতাটাকে মেইন পার্টের সাথে লাগিয়ে নিব। তো মেইন পার্টে যে কোনো একটা সাইড ধরে নেবেন। তো কোমরের অংশে এখানে আমি 1.5 ইঞ্চি এক সাইডে এবং অপোজিট সাইডে 1.5 ইঞ্চি ধরে মার্কিং করে দেওয়ার পর ফিতাটাকে প্রথমে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে সেলাই করে দিতে হবে। বেশ কয়েকটা সেলাই করে দিবেন যাতে করে ফিতাটা সুন্দরভাবে আটকে যায়। তো এখানে আপনারা সেলাই করে দিবেন এভাবে করে। তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর আপনাদের হাতের বাম সাইডের অংশটা এক্সেস পার্টটা এখানে কাট করে নেবেন। কাট করে দেওয়ার পর এখানে ডান সাইডের ফিতাটা এভাবে করে বাম সাইডে সরিয়ে নিতে হবে এবং সরিয়ে নিয়ে 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দুইটা ফিতাই এখানে আমি এই একই নিয়ম ফলো করে সেলাই করে নিয়েছি এবং ফিনিশিং ওয়েতে বা ফাইনেস্ট ওয়েতে এখানে আমি ফিতাগুলো লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি দুটা ফিতা একইভাবে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পরে এখানে আমাদের ফিতার লুকটা এরকম হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আমি এই প্যান্ট কাট ট্রাউজারটা তৈরি করে নিয়েছি। তো ফিতাগুলো এখানে আমি ফুল করে নিলাম। দেখেন কত সহজ উপায়ে তৈরি করে নিয়েছি এবং ট্রাউজারটা তৈরি করার পর এই লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে। যাই হোক, ভালো থাকুন। আশা করছি এই নিয়ম ফলো করে সুন্দরভাবে এই ট্রাউজারগুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।